কখনো কি এমনটা খেয়াল করেছেন যে খুব ভালো একটা খবর পাওয়ার পর সেটা সবাইকে বলার জন্য মনটা কেমন ছটপট করে? কিন্তু মজার ব্যাপার হলো, যেই না খবরটা সবাইকে জানানো হলো, অমনি তার আনন্দটা কেমন যেন ফিকে হয়ে গেল। চলুন আজ এর পেছনের কারণটা একটু গভীরে গিয়ে দেখি। কেন নিজের সাফল্যকে একটু আড়ালে রাখাই হয়তো তাকে সত্যি করার আসল চাবিকাঠি। হ্যাঁ, ঠিক এমনই মনে হয়, তাই না? যেন আপনার খুশির ওপর কারোর নজর লেগে গেছে, বা কোনো একটা অদৃশ্য শক্তি আপনার স্বপ্নটাকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা তো এটাই ভাবি যে আনন্দ ভাগ করলে বাড়ে, কিন্তু বাস্তবতা হলো যে জিনিসটা সবার জন্য খোলা থাকে সেটা কখনোই কিন্তু পুরোপুরি নিরাপদ থাকে না। আসলে যখনই আমরা কোনো খুশির খবর সবার সামনে বলি, আমরা সেটিকে একরকম অরক্ষিত করে ফেলি। কারণ সবার প্রতিক্রিয়া তো একরকম হয় না, তাই না? ধরুন কেউ হয়তো ভালো মনে একটা মন্তব্য করল, বাহ, দারুণ তো, কিন্তু তুমি কি নিশ্চিত যে এটা সামলাতে পারবে? ব্যাস, এই সামান্য একটা কথাই কিন্তু আপনার ভেতরের আত্মবিশ্বাসে একটা সন্দেহের বীজ বুনে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা যেটাকে চলতি কথায় নজর লাগা বলি, সেটা আসলে কোনো জাদুবিদ্যা বা কালো জাদু নয়। এটা হলো অন্যের চেতনার একটা স্পর্শ। মানে, যখন কেউ তার নিজের ভেতরের গভীর শূন্যতা বা হীনমন্যতা থেকে আপনার সাফল্যের দিকে তাকায়, তখন তার সেই নেতিবাচক শক্তিটা আপনার অজান্তেই আপনার স্বপ্নের উপর একটা আঘাত হানতে পারে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। একটা স্নেহপূর্ণ দৃষ্টি আপনার আনন্দকে আরও বাড়িয়ে দেয়, কিন্তু একটা শূন্য দৃষ্টি সেটা আপনার সব খুশিকে এক মুহূর্তে ম্লান করে দিতে পারে। কারণ সব চোখ পবিত্র হয় না। আপনার খুশির কথা শুনে যিনি মুখে হাসছেন, তার অবচেতন মন হয়তো তখন ভাবছে, এই জিনিসটা ওর কাছে কেন, আমার কাছে নেই কেন? এই যে একটা হীনমন্যতার কম্পন, এটাই আপনার খুশির উপর একটা বিষাক্ত আঁচড় কেটে দেয়। আচ্ছা, একটা বীজের কথা ভাবুন তো। মাটিতে যখন কোনো বীজ বোনা হয়, তখন তার অঙ্কুর গজানোর জন্য কি দরকার হয়? দরকার হয় গভীর অন্ধকার আর নীরবতার। আমাদের স্বপ্নগুলো কিন্তু ঠিক ওই বীজের মতোই। শুরুতেই যদি তাকে সবার সামনে কড়ার রোদের নিচে এনে ফেলা হয়, তাহলে তো সেটা অকালেই মরে যাবে, তাই না? এই পুরো প্রক্রিয়াটাকে আমরা 4টা ধাপে ভাবতে পারি। প্রথমত, স্বপ্নের বীজটাকে খুব গোপনে বুনতে হবে। এরপর তাকে লোকচক্ষুর আড়ালে অন্ধকারে যত্ন করতে হবে, যাতে তার ভিত্তিটা মজবুত হয়। আর যখন সেটা পুরোপুরি পরিপক্ক হয়ে উঠবে, তখনই তাকে জগতের সামনে আনার সঠিক সময়। এই কারণেই নীরবতাকে কখনোই দুর্বলতা ভাবা উচিত নয়, বরং এটা হলো আপনার আত্মসম্মান। নিজের যাত্রাকে সম্মান জানানোর আর নিজের শক্তিকে রক্ষা করার জন্য এটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা বর্ম। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? কেন আমাদের মন সবকিছু আগেভাগে জানানোর জন্য এত অস্থির হয়ে ওঠে? কেন আমাদের অন্যের হাততালির এত প্রয়োজন হয়? এর মূল কারণটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ভেতরের আত্মবিশ্বাসের অভাবে। আমাদের মনটা আসলে খুব ভীতু। সে ভাবে যদি 10 জনকে না জানাই, তাহলে হয়তো এই আনন্দটা সত্যি নয়, এটা মিথ্যে হয়ে যাবে। যেদিন একজন মানুষ ভেতর থেকে সত্যিই পরিপূর্ণ হয়ে ওঠে, সেদিন তার আর বাইরের কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। চলুন দুটি মানসিকতার তুলনা করি। একজন প্রদর্শনকারী, যে কিনা সবসময় বাইরের হাততালির জন্য বাঁচে, আর অন্যদিকে একজন আত্মপরিপূর্ণ ব্যক্তি, যে নিজের ভেতরের শান্তিতেই আনন্দ খুঁজে পায়। এই পার্থক্যটা কিন্তু টাকা পয়সার নয়, এটা হলো চেতনার। যার ভেতরে স্থিরতা আছে, সে অকারণ কোলাহল একদমই পছন্দ করে না। আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে। যখন আপনি নিজের পরিকল্পনাকে সবার সামনে ঘোষণা করে দেন, তখন আপনার মানসিক শক্তিটা আসলে চারিদিকে ছড়িয়ে পড়ে, বিক্ষিপ্ত হয়ে যায়। অনেকটা একটা ফোলানো বেলুনের মুখ খুলে দেওয়ার মতো সব বাতাস বেরিয়ে যায়। আর নীরবতা ঠিক তার উল্টোটা করে। নীরবতা আপনার শক্তিকে এক জায়গায় জমিয়ে রাখে, যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। জীবনটা তো আসলে কোনো নাটকের মঞ্চ নয়, যেখানে আপনাকে প্রতি মুহূর্তে নতুন নতুন ঘোষণা করতে হবে। জীবন হল একটা গভীর সাধনার মতো, যা কেবল নিভৃতেই নীরবে তার আসল পূর্ণতা খুঁজে পায়। আজকের এই শো অফের পৃথিবীতে নিজেকে একটু আড়ালে রাখতে পারাটাই সবচেয়ে বড় শিল্প। এর অনেকগুলো সুবিধা আছে, যেমন অন্যরা আপনার জীবনে অকারণে নাক গলানোর সুযোগ পায় না, আপনার ব্যক্তিত্বে একটা রাজকীয় গাম্ভীর্য আসে, আর আপনি অপ্রয়োজনীয় প্রশ্ন বা বিচার থেকে সুরক্ষিত থাকেন। যে কোনো অর্জনকে প্রকাশ করার দুটো রাস্তা আছে। একটা হলো প্রদর্শন, যা শুধু অহংকার আর ঈর্ষাকেই ডেকে আনে,
আর অন্যটা হলো নীরব কৃতজ্ঞতা, যা আপনার ভেতরে গভীর শান্তি আর নম্রতা নিয়ে আসে। এখন কোন পথে হাঁটবেন সেই পছন্দটা কিন্তু সম্পূর্ণ আপনার। সবশেষে শুধু এই কথাটাই মনে রাখা দরকার, যখন সাফল্য সত্যিই আপনার জীবনে আসবে তখন তার জন্য কোনো ঘোষণার প্রয়োজন হবে না। আপনার কাজ, আপনার অর্জনই তখন সবচেয়ে জোরে কথা বলবে। তাই নিজের কাজকে আপনার শব্দের চেয়েও জোরালো হতে দিন, আর দেখুন কিভাবে আপনার স্বপ্নগুলো এই নীরবতার নিরাপদ আশ্রয়ে ধীরে ধীরে বিকশিত হয়।